ডায়মন্ড সেট? বাদশা, তুমি এর জন্য ডায়মন্ড সেট কিনেছো? তুমি ওর জন্য এই ডায়মন্ড সেটটা কিনে এনেছো আরণ্যক? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর ইউ ক্রেজি? আরে কি আশ্চর্য, এতে মাথা খারাপ হওয়ার কি আছে? বাদশা, তা বলে ডায়মন্ড সেট? কি হচ্ছে নাকি এসব? আর এই যে রোশনাই, তোমার কি মনে হয় তোমাকে এটা মানাবে? বাদরের গলায় মুক্তোর মালা। যা বলেছিস। এই একটা জিনিসও আমি চাই না। আমি জানতাম না স্যার যে এগুলো কিনে নিয়ে আসবেন। কেউ যদি আমাকে জোর করে দিয়ে দেয় সেটা তো আর আমার দোষ নয়। তোমাদের যদি এটা মনে হয় এগুলো আমার জন্য বাদরের গলায় মুক্তোর মালা, তোমরা আমাকে দিওই না। আমার কিচ্ছু চাই না এখান থেকে, আমি এগুলো পরবও না। আর একটা কথা জেনে রেখো মিষ্টু, মানুষ তার আচার ব্যবহারে তার চরিত্রের ছাপ রাখে। তোমার ব্যবহারে আমার সেরকমই কিছু মনে হচ্ছে। তাই তোমাদের কথায় আমি মানুষ নাকি সেটা প্রমাণ হয় না। কি বলতে চাইলে? আমরা বাদর? আমি বলছি, ও যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, তোরা বাদরের মতোই ব্যবহার করছিস। বাদররা যেমন নিজের ইচ্ছে যা খুশি করে, লাফালাফি করে, পাশের লোকজনকে বিরক্ত করে, ঠিক সেভাবেই তো ব্যবহার করছিস তোরা। ছোট ভাই, তুই আমাদের এসব বলছিস? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি ওকে এই জিনিসগুলো দিয়েছি, আর আমার সামনে দাঁড়িয়ে তুই যখন এইসব কথা বলছিস তখন ওটা আমাকে অপমান করা হচ্ছে। বুঝতে পেরেছিস? নিশ্চয়ই এইটুকু বোধ আছে তোর। রোশনাইকে অপমান করছিস না, আমাকে অপমান করছিস। আমার মনে হয় না যে ওরা এমন কিছু ভুল করেছে। যে নিজেই ভুল করেছে সে অন্যের ভুল কি করে ধরবে? হোয়াট? তুমি কিন্তু আমার মাকে ইনসাল্ট করতে পারো না আরণ্যক। কেন গরিমা? তোমার মা যদি রোশনাইকে গিফট দিতে পারে তাহলে আমি দিতে পারি না? এতে আমার দোষ কোথায়? এই মেয়েটা তো আমার। আপনার কি কি বলুন? মানে কি বলতে চাইছো তুমি? মানে ওই মেয়েটা আপনার কে হয়? আপনার কি রিলেশন ওর সঙ্গে? আপনি তো ওকে মেট বলে ডাকেন। তাহলে ওর সঙ্গে তো কোনো রিলেশন হলো না আপনার। আমি তো ওকে মেট বলে ডাকি না, বরং আপনার থেকে বেশি অধিকার আমার আছে ওর ওপর। আপনি যখন কিনে দিতে পেরেছেন তাহলে আমি তো অবশ্যই কিনে দিতে পারি। বাদশা, তুমি এত মুখে মুখে কথা কেন বলছো? মা, আমি তো ভুল কিছু বলছি না। আমি তো নিজের টাকা দিয়ে এসব কিনেছি। আমার যদি কাউকে কিছু দিতে ইচ্ছে করে তাহলে আমি দেব। তার জন্য অন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার কি দরকার আমার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, তুমি সব দিয়ে দাও। আর যা যা দেওয়ার ইচ্ছে আছে তুমি সব দিয়ে দাও ওকে। তুমি চিন্তা করো না গরিমা দিদি, সার্চের আশীর্বাদ হিসেবে আমি একটা ছোট্ট জিনিসই নিজের কাছে রাখবো। বাকি সবকিছু তুমি নিয়ে নিও। এই শাট আপ, একটাও কথা বলবে না তুমি। তুমি কি মনে করো নিজেকে? তোমার রিজেক্টেড জিনিস আমার মেয়ে পড়বে? আমি কিছু মনে করিনি, আমার এগুলোর একটাও দরকার নেই। এর মধ্যে থেকে তোমার যা যা লাগবে তুমি সব রেখে দাও। আজ বাদে কাল তো তুমি এখান থেকে চলেই যাবে, আমরা সবাই শান্তি পাবো, বাড়িতে একটা শান্তি আসবে। চলুন সুরঙ্গমা, এসো জাহ্নবী, আয়।
রোশনাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আজ এবং কাল আমি তোমাকে যা যা কিনে দিয়েছি সেখান থেকে শাড়ি এবং গয়না তুমি পরবে। আমি আশা করি আমার কথাটা রাখবে তুমি। কেন? ওকে তোমার দেওয়া জিনিসই কেন করতে হবে? আর এই বাড়ির লোকজন যে ওর জন্য জামা কাপড় কিনেছে, আমার মা যে কিনেছে, সেই সবের কোনো দাম নেই? ডেফিনেটলি আছে, তবে আমার কিনে দেওয়া জিনিসগুলোর মধ্যে কোনো দান বা দয়া নেই। আমি ওকে এগুলো দিয়ে সম্মানিত হয়েছি। তোমাদের দেওয়ায় দান আছে। আমি চাই না যে মেয়েটা কদিন পর এই বাড়ি ছেড়ে চলে যাবে, এতদিন এই বাড়িতে ফ্রি সার্ভিস দিয়ে গেছে, তাকে তোমরা এইভাবে দয়া করে দান করো। ও যেটা ডিজার্ভ করে আমি ওকে সেটাই দিয়েছি, কিংবা এর থেকে অনেক বেশি ডিজার্ভ করে ও। আমার সামর্থ্য নেই তাই দিতে পারিনি। কি বলতে চাইছো তুমি? খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যা বলতে চেয়েছি গরিমা। আমাকে এবার ক্ষমা করুন স্যারজি। আমার জন্য এই বাড়ি থেকে যা কেনা হয়েছে আমি সেটাই পরবো। এই বাড়ির প্রত্যেকটা লোকের থেকেও আমার দাম তোমার কাছে একটু বেশি রোশনাই। এইটুকু বোঝার বুদ্ধি আমার আছে, আর এইটুকু বাড়ির সবাই বোঝে। তাই যাকে তুমি জীবনে দাম দাও তার দেওয়া জিনিসই তুমি পড়বে, আর কারণ না। আসলে শুভ সময় বলে একটা কথা আছে, আমার মামি খুব বিশ্বাস করেন। আর মামি নিজে পাঁজি পঞ্জিকা দেখে সময় ঠিক করেছে। সেই সময়ের মধ্যে যদি কাজটা শুরু হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আপনারা যদি দয়া করে রোশনাইকে একটু যদি নিয়ে আসেন। হ্যাঁ, এখন যদি দয়া করে মেয়েকে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। শুভ মুহূর্ত তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা আশীর্বাদের কাজটা মিটিয়ে ফেলতে পারি আর কি। আপনারা একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিকঠাকভাবেই হবে। আপনারা যেমনটা চেয়েছেন তেমন ভাবেই হবে। আশীর্বাদের একটা শুভ সময় আছে, তো তার মধ্যে কাজটা হয়ে গেলে খুব ভালো হতো। হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করছি। মেয়ে সাজগোজ হয়ে গেছে, এখন খালি আশীর্বাদটা শুরু হলেই হবে। আচ্ছা, আশীর্বাদে সব রেডি তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ, সবই রেডি। বর্দি সব রেডি তো? হ্যাঁ। আশীর্বাদ মানে তো অর্ধেক বিয়ে হয়ে যাওয়া, তাই না? হ্যাঁ, সে তো বটেই। মানে আজকে আশীর্বাদ হয়ে গেলে কালকে বিয়ে, হাতে তো একদম সময় নেই। কাল তো আমাদের আবার চলে যাও, মানে বিয়ের পরেই তো আমাদের চলে যেতে হবে। তো অবিনাশ, তোমাদের চলে যাওয়ার দিন কবে? আঙ্কেল, আমরা চলে যাব মানে আমরা বিয়ের পর বৌভাতটা ওইখানেই সারতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেতে চাই, মানে বিয়ের পরের দিনই আমরা চলে যাব ভাবছি। আচ্ছা, বউ ভাতটা আপনারা বেনারসে করছেন, তা টিকিট কাটা হয়েছে? কবে যাচ্ছে? না, এখনো কাটা হয়নি, কাল কেটে নেব। रोशनाई।